শীতকাল মানেই সবার বাড়িতে শাকসবজি লাগানো। যার যতটুকু জমি আছে ততটুকু জমিতেই সবাই একদম লাল শাক, পুঁই শাক, মূলো শাক, অনেক পদের শাকসবজি লাগায়। আর আমরা লাগিয়েছি অনেকগুলো কদু গাছ। এইদিকে তো বাবা ৩-৪ জন লোক লাগাইছে কাজে বদলা। আমরা এই মানুষদের কাজ করাটাকে বদলা বলি। তো এই কাজের মানুষগুলোকে আজকে আমাদের রান্না করেও খাওয়ানো লাগবে, কারণ এমনিতেই শীতকাল আর তারা যদি বাড়িতে খেতে যায় তাহলে অনেক লেট করে আসে। আর এই ছোট দিনে যদি তারা লেট করে আসে তাহলে তো কাজের কাজ কিছুই হয় না। শুধু শুধু সন্ধ্যার বেলায় ৮০০ টাকা নিয়ে যায়। এই জন্য ভাবছি আমরাই দুবেলা খাওয়াবো। রাতেই প্ল্যান করে রাখছিলাম কালকে কি রান্না করা হবে। মা বলেছিল খেতে অনেকগুলো লাল শাক আছে আর গাছে লাউ আছে, আর বাবাকে মুরগি আনতে বলছে। যেহেতু তারা কাজ করতে আসছে তাদেরকে ভালো মন্দ না খাওয়ালে কি হয়, সেই জন্য আমি আবার সকাল সকাল খেতে চলে গেছি। গিয়ে লাল শাক তুলে নিলাম আর বাবাও আমাকে তুলে দিচ্ছে। আর বাবাকে বললাম যে লাউ কেটে দেন, আর লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব। যেহেতু তো আমাদের লাউগুলো ছিল একদম পুকুরের ভিতরে, মাশাআল্লাহ প্রচুর পরিমাণে লাউয়ের করা আর লাউ হয়েছে। তো বাবার এই লাউটা আনতেও অনেক কষ্ট হয়েছে। এই শীতের মধ্যেও একদম পানির ভিতর নামা লাগছে, আর লাউটা ছিল অনেক দূরে। বাবা আমাকে সুন্দর মতন লাউটা কেটে দিল। এইখানে আমি 3টা লাউ নিছি, কারণ বাসায় আজকে অনেকগুলো মানুষ ছিল। 3টা লাউ তো একদমই লাগবে। আর বাবা যে ছোট ছোট লাউগুলো ছিল ওইগুলো জালের উপরে উঠিয়ে দিতেছে পানির ভিতর থেকে। এই হলো আমার লাউ। একটা লাউ একদম জালের সাথে বেজে ছিলেবিলে গেছে। আর লাউগুলো এত কষি ছিল, আম্মু বলছে যে লাউয়ের ছোলাগুলো আবার আলাদা রান্না করবে। তো এখন আমি এই সবজির ডালা নিয়ে বাড়িতে যাব। তো আপুকে ডাক দিলাম, ও লাল শাকগুলো কাটতে আসে। আর এই হলো আমাদের সেই সবজিগুলো। এখন আমি মুরগি আর লাউগুলো কেটে নিব। মুরগিও আমি নিয়ে আসছি। মুরগিটা রাতে আপু একদম সব কিছু বেছে তারপর সেকে ফ্রিজে রাখছিল, তাহলে সুবিধা হয়। আর আমাদের এই হলো মাটির চুলা, এইখান থেকে আমি ভালো মতন একদম ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। আর আম্মু কতগুলো পাতা এনে রাখছে। আগে গ্রামের বাড়িতে সচরাচর সবাই কিন্তু পাতা দিয়ে রান্না করে বেশিরভাগে শীতকালে। তো এখন আমি মাংসগুলো কাটতে বসবো। মুরগি আর মাংস রেখে দিলাম। এর ভিতর আমার আপু চলে আসছে। ও বলতেছে এই লাউগুলো নাকি ও কাটবে, আর ওর ওই কচি লাউ কাটতে সবচেয়ে বেশি ভালো লাগে। তো ওকে আমি বললাম যে আচ্ছা তুই কাট আর আমি মুরগিটা কাটবো। তো এখন আমি সব কিছু ওর সামনে দিয়ে দিলাম। লাউটা ও এখন লাউগুলো কাটবে। এই লাউগুলো কাটতে আমারও ভীষণ ভালো লাগে। একদম বটির মাথায় রাখলেই কুচকুচ করে কেটে যায়। আর ছোলাগুলো আলাদা রাখতে বলছি, তবে ছোলাটা আমরা আজকে রান্না করব না। আজকে তরকারি অনেকগুলো বেশি হয়ে যাইতেছে। আম্মুকে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়েছি। এখন আম্মু রান্না করতে বসছে। আগেই বলছি মুরগির মাংসটা রান্না করো, তারপর লাউ রান্না করবা, তারপর রান্না করবা লাল শাক, যেহেতু লাল শাকটা একদম কড়াইতে দাগ লেগে যায়। আর এই দিকে আমার বোন আবার চড়া পিঠা বানাবে, এইগুলোর আমরা চড়া পিঠা বলি। তো আপু সব গুড়ি টুড়ি একদম গুলে নিছে। এখন কড়াইতে একটু তেল দিয়ে ওইটাকে ভালোভাবে মালিশ করে নিল। এখন পিঠাটা দিবে। আর ওর এই পিঠা বানানোটা অনেক সুন্দর হয়, অনেক ভালোভাবে ওইটা বানাতে পারে। আমি এবার পারি না। ও কেমন জানি কড়াইতে দিলেই এটা সাথে সাথে সুন্দর মতো উঠে আসে, আর আমারটা একদমই লেগে যায়। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।